আমি নাম ধরেই বলছি, যিনি পালিয়েছে উনি কি কষ্ট পায়নি? পাইছে মানে কি? কি কষ্ট দেখেছেন? 5 তারিখে কাঁদছিল। আমার মনে আছে স্বামী মারা গেছে। স্বামী মরে গেল, মানুষ অত কান্দে না। কি কন্দন! বহুদিন তার চোখের দিকে তাকিয়েছে, আমি কোনোদিন চোখ মুছতে দেখি নাই, কিন্তু ওই দিন দেখলাম চোখ মুছতেছে। তার মানে কন্দনও করেছে, পানিও চোখ দিয়ে বের হয়েছে। আগের গুলো যদি ফেক থাকে, এটা আর ফেক না, এটা আসল কান্না ছিল। মানুষ কতটা কষ্ট পেলে সরাসরি অঝোর নয়নে কাঁদতে পারে বলেন? বলেন তো তার এই কষ্ট আমি যে 3টা কথা বলবো ওর ভেতরে একটাও আপনি পাবেন না। আপনার দুনিয়াতে কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট যদি আপনি পান মানবতার জন্যে। উনি কটিশন দিয়েছিলেন তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকার ভেতরে আছে এই কথাগুলো। যারা মুফাসসির আছে, তাফসির পড়ে বোঝে, আপনি বাড়িতে মিলিয়ে দেখবেন এই কথাগুলো লেখা আছে। তাহলে কষ্ট দুনিয়াতে যদি কেউ 3টা কারণে পায়, আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, পটুয়াখালীবাসী বলেন তো এই 3টা কারণে উনি কষ্ট পেয়েছিলেন? হ্যাঁ, আপনি যদি এই 3টা কারণে কষ্ট পেয়ে থাকেন, কোনো দুঃখ নেই আপনার, কোনো চিন্তা নেই। আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আছে। এই আয়াতটার ভেতরে আমার মনে হয় যারা গ্রামার জানে, আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা ঠিক নেই। ঠিক আছে না? নেই। শব্দটা ছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভেঙে পড়বা না, চিন্তাও করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দটা ভুল। আরবি গ্রামার যারা জানে জিজ্ঞাসা করেন, ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা, আলিফ লাম দিয়ে এটাও কেন আল্লাহ নির্দিষ্ট করে দিলেন? আরবি গ্রামার আমরা একামেল মাদ্রাসা আপনারা পড়ান, যারা পড়ে, মুবতাদা যদি মারেফা হয় খবর হবে সব সময় নাকেরা। অথচ আল্লাহ এখানে খবরটাকেও নাকেরা না মারেফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। তাহলে আল্লাহ মনে হয় আরবি গ্রামার হালকা জানে না। মানে আজটা আপনি এখানে প্রিন্সিপাল আছেন, মিলিয়ে দেন, কেন আলিফ লাম দিলে বলেন? আপনি এ পর্যন্ত গ্রামারের নিয়ম ছিল টিকা দেখা লাগবে, ব্যাখ্যা। যারা লেখক তারা ব্যাখ্যায় দিয়েছেন, খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় তাহলে ইফিদুল হসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়াবে হবে, হবে না, শেষে হর্ষাই লাগাতে হবে। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ভেঙে পড়বা না, নিজেকে ছোট মনে করবা না, ভয়ও পাবে না, হীনমন্যতায় ভুগবে না, অবশ্যই তোমরাই সফল হবে। ওয়ানতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে। কিন্তু একটা শর্ত দিয়েছিল, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখছি, এই বিশ্বে মুসলমানের এখন হয় আল্লাহর জন্য মার খায়, নাই রাসূলুল্লাহর জন্য কষ্ট পায়, নাই মানবতার জন্য কষ্ট পায়। এখানে কোনো চিন্তা নেই, যেহেতু আনতুমুল আ'লাউনার আগে আলিফ লাম আছে। আপনি বিশ্বাস করেন 100 ভাগ এই 3টা কারণে যারা এই দেশে কষ্ট পেয়েছেন, মাস্ট বি আপনার কাছে 70টা শান্তি আসবে। পরের আয়াতে দেখেন আল্লাহ যেহেতু রিপিট করলেন, ইন্না মা'আল উসরি ইসরা। আপনি আগেরটা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাফিয়ে উঠলেন, পরেরটা শুনে যদি সুবহানাল্লাহ না বলেন আপনার খবর আছে। ওইটা যেমন শুনলেন যে একটা কষ্ট যদি কেউ 3টা কারণে পায় তার জন্য 70টা শান্তি, সুখ, কল্যাণ অপেক্ষা করছে। কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ উপভোগ করে, একটা শান্তি ভোগ করে, কিন্তু সুখটা যদি হয় অবৈধ সুখ,
একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে ৭০টা অশান্তি, দুঃখ, অপমান, অপদস্থ, অকল্যাণ আপনার সাথে সাথে আল্লাহ সাথে সাথে রেডি করে রাখবে। আপনি আগেরটা শুনে বেশ ভালোই আনন্দ পেলেন যে হ্যাঁ হয়েছে, অসুবিধা নেই, পরেরটায় কি বলবেন? যারা অবৈধ সুখ একটা পেয়েছেন, কয়টা সুখ যদি হয় একটা অবৈধ সুখ, হ্যাঁ সুখ ভোগ করলে আপনি অশান্তি পাবেন, বিষয়টা এমন না। যদি সুখটা হয় অবৈধ সুখ, কথা বুঝতেছেন? এই অবৈধ একটা সুখ দুনিয়ার জীবনে কেউ যদি ভোগ করেন, মাস্ট বি, এখানেও ইন্না আছে, এই জন্য তার জীবনের সাথে কমপক্ষে ৭০টা দুঃখ, অশান্তি, কষ্ট, অকল্যাণ, এগুলো আল্লাহ একটার পর একটা দিতেই থাকবে। বলেন তো ৫০ বছরে যারা, এই ১৫ বছরে যারা দায়িত্বে ছিল, এরা কি সুখ পায়নি, শান্তি পায়নি? এই শান্তিগুলো কি বৈধ শান্তি না অবৈধ? এক কথা বলছেন? ১৫ বছরে যারা ছিল সব শান্তি সুখে ছিল, কিন্তু শান্তিগুলো অবৈধ শান্তি। কারণ কি? এই যে আমার এখন ৩৩ বছর বয়স, ৯২ সালে আমার জন্ম, আমি ১৮ সাল থেকে ভোট দিতে, ১৮ বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি ৩ বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আপনি একা না, অধিকাংশ মানুষই আমরা পারি নাই। আমাদের ভোট না নিয়ে যে মানুষগুলো দায়িত্বে গেছে, আমি তো জীবনও স্বীকৃতি দেব না আপনি অবৈধ। কি আরে অবৈধ থাকাকালীন আপনি কোনো শান্তি দুনিয়ায় পাননি। আপনার শান্তির কোনো শেষ ছিল? নাম তো ধরি না, আপনি কত শান্তি পেয়েছেন একটা একটা করে, এবার নিজের জীবনে মিলান। এই ১৫ বছরে যদি ৫০টা শান্তি ভোগ করে থাকেন, ৫০টা সুখ পেয়ে থাকেন, প্রত্যেকটা সুখ আর শান্তি ছিল অবৈধ। আপনি কি স্বীকার করেন না? এক একটা অবৈধ সুখ ভোগ করলে যদি ৭০টা অশান্তি পাওয়া লাগে, এই ১৫ বছরে অন্তত ৫০টা সুখ শান্তি তো পেয়েছেন। তাহলে এক একটায় যদি ৭০টা হয়, ৫০টায় কত হয়? ৩৫০০। এই ৩৫০০ কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, অকল্যাণ দুনিয়ায় আপনি পাবেন, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। বলে না আমি চট করে চলে আসবো, আসবেন কি করে? কোরআনের আয়াত আপনি পাল্টাতে পারবেন? যারা সুখ পেয়েছিলেন অবৈধ, এক একটা সুখের কারণে ৭০টা করে অশান্তি ভোগ করা লাগবে। এখন এগুলো হয়েছে? ৫০টার কথা বললাম, আরো বেশি পেয়েছেন আপনারা ১৫ বছরে। যত সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আমি তো অল্প হিসাব করে ৩৫০০ বানালাম। বলেন ৩৫০০ কষ্ট পাবেন, দুঃখ পাবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, এরপরে আপনি শান্তির মুখ চোখে দেখবেন। আর আমার মনে হয় এতদিন আপনি কব্বরে চলে যাবেন। এই কথা বললেন না? এটা ২৮ বার তৈরি করেছিল ষড়যন্ত্র, একবারও সফল হয়নি। কেন ২৮ বার না, ৩৫০০ বারও চেষ্টা করলে সফল হতে পারবে না জালেমরা। ইন্নাহু লা ইফলিহুজ যালিম দেয়নি আল্লাহ, যালিমুন দিয়েছেন। সূরা ইউসুফের ভেতরে ইউসুফ নবী জুলাইখাকে কথা শুনিয়েছিল, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। ইফলিহু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধুমাত্র এই জুলাইখা না, জালিমুন দিয়ে তিনি জানিয়েছেন কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে কোনোদিন তারা সফল হচ্ছে না, হবেও না। আমি তাফসীরে বাইজাবির ভেতরে পড়ছিলাম কয়েকদিন আগে, এই জালিমুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি জালিমুন এই ব্যাখ্যাটা করতে গিয়ে তিনি ঠিকাই লিখেছেন। আমি যা বলছি পড়ে বলছি, আপনি বাড়িতে এসে মিলিয়ে নেন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 23 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আরো দলিল দেওয়া লাগবে? এর সাথে আর দলিল নেই। উনি ওখানে সাদ্দাদের কাহিনীটা নিয়ে এসেছেন শিক্ষার জন্যে। বাচ্চা সাদ্দাদের নাম আমরা সারা জীবন শুনেছি। এই লোকটা বেহেশত বানিয়েছিল।
এই পৃথিবীর ময়দানে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে 20 বছর একাধারে জান্নাত বানিয়েছে। কি পরিশ্রম ছিল বলেন তো। তার নিজের আয়ত্তে যত সোনা রূপা পাওয়া যায় সব ওখানে কাজে লাগিয়েছে। যারটা যেখানে পাওয়া যায় এমনিতেই দিয়ে দিলে ভালো, না হলে জোর করেও নিয়েছে, জুলুম অত্যাচার নির্যাতন করে। এতটুকু শেষ না, যেদিন জান্নাত উদ্বোধন হবে ওই দিন তিনি ওখানে যাবার পরে দেখে একটা ফকির বসে আছে। ডাক দিয়ে বলছে, এখানে আসলে কি করে? এখানে তো পিপিলিকা আসাও নিষেধ। বলে, আমি ফকির না, কানটা একটু আমার মুখের কাছে লাগান, আমি একটা কথা বলি চলে যাব। না, এখন কোনো কথা নেই, আগে জান্নাত উদ্বোধন করব, এরপরে কথা। ফকির বলেছে, না, আপনাকে এখনই শোনা লাগবে। ঝাঁঝালো গলায় কথা বলার পরে টের পেয়েছে যে সাধারণ ফকির না। ঘোড়ার উপর থেকে মাথাটা নিচে করে দিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি সাধারণ ফকির না, আমি আজরাইল। এবার কান খাড়া করে শুনতেছে। কি বলবেন বলেন? কি বলবো মানে? জান্নাতে প্রবেশ করা যাবে না, আপনার হায়াত শেষ। ও শুধু ওই দিন বলেছিল আপনাকে আমাকে একটু সময় দেন, আমি শুধু একটু পরিভ্রমণ করি চলে আসব, না একটু উদ্বোধন করতে দেন, আমার আর কোনো চাহিদা নেই, এরপরে আমারে মেরে ফেলেন। আমি তার জীবনী পড়ে দেখেছি, আজরাইল এই পৃথিবীতে 2 বার কন্দন করেছিল মানুষের জান কবজ করতে গিয়ে। একবার এই সাদ্দাদের মাকে যখন জান কবজ করে সাগরের ভেতরে তখন, আর 2 নাম্বার এই যে জান্নাত উদ্বোধন হবে। এত কিছু করার পরে যখন তার জান কবজ করবে এই সময় আজরাইল পর্যন্ত কেঁদেছিল। কি আশা নিয়ে বলেন তো তৈরি করেছিল? 22টা বছর একাধারে শ্রম দিয়েছে, 20,000 শ্রমিক দিয়ে যা ছিল আয়ত্তে সোনা রূপা সব লাগিয়েছে, তো সফল হতে পারলো না। জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগেই মাটিতে পড়ে গেছে। মুফাসসির এখানে টিকার ভেতরে প্রায় 7টা পয়েন্ট দিয়েছেন। একটা হচ্ছে ও জান্নাত যে উদ্বোধন করতে পারে না, এমনকি চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তার প্রথম কারণ, ও যা যা করে জান্নাত বানাবে এই সমস্ত সোনা রূপা যা যেখানে পেয়েছে নিয়ে আসার সময় একটা বিধবা মহিলা, একদিকে বিধবা আর একদিকে এতিম, এরকম একটা মহিলার স্বর্ণ যা ছিল সব জোর করে কেড়ে নিয়েছিল। এই সময়টা এত বেশি কন্দন করেছিল মেয়েটা, বারবার মাটিতে গড়াগড়ি দিয়েছে আর বলেছে, আল্লাহ আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তার স্বপ্ন সাধ তুমি পূরণ করতে দিও না। নবীজি জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। তোমরা আরজাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মজলুম আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ও যা বলে সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। ওই মেয়েটা ওই দিন যা বলেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ আরো সে বসিয়ে দিয়েছেন, যে ওই জালেমের স্বপ্ন সাধ যেন পূরণ না হয়। যে আমার শেষ সম্বলটুকু রাখতে দিল না, এমনিতে আমার মা বাবা নেই, আমার স্বামীও মারা গেছে, এইটাই আমার সম্বল, এইটাও কেড়ে নিল। আমি 7টা বলার জন্য না, একটা বললাম, আপনি মিলান। ওর এত বড় স্বপ্নে এত বড় আকাঙ্ক্ষার জিনিস শুধু একটা বিধবা, একটা অসহায় এতিম মেয়ের বরদোয়া লেগেছিল, চোখের পানি লেগেছিল, এজন্য আল্লাহ তাকে ওটা স্পর্শ পর্যন্ত করতে দেয়নি, উদ্বোধন তো দূরের কথা। 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার এই চেয়ারের সাথে কত কিছু লেগেছিল। তত মাহারা সন্তানের আর্তনাদ, তত স্বামী হারা সন্তানের বোনের আর্তনাদ লেগেছিল, কত এতিম মাসুম বাচ্চাদের আর্তনাদ, কান্না, দীর্ঘশ্বাস, এগুলো লেগেছিল না? বলেন বলেন। আমার নিজের মেয়েটা তো লেগেছিল, আমার ছোট মেয়েটা। এই ফারিহা জান্নাত 7 মাস ওকে রেখে গিয়েছিলাম, 3 বছর ওরে আমি দেখতে পারি নাই। কতদিন মানুষজন যায় দেখা করার জন্য, সাররা যেত, দেখলেই মনে হতো যে আমার আব্বু এসেছে, অথচ 3 বছর তোর সাথে আমার দেখা নেই, সাক্ষাৎ নেই, আমাকে প্রায় ভুলেই গিয়েছিল।
আমি যখন বের হয়ে আসলাম তখন ওর বয়স প্রায় 4 বছর। বাড়িতে এসেই দেখি নিচতলায় কিছু মানুষ আছে। আমি প্রবেশ করলাম, আমারে বলছে হুজুর আমাদের বাড়ি চলেন। তার মানে আমি যে ওর বাপ ও আর জানেই না। কতদিন চাতক পাখির মতো চেয়েছিল আমারে ফারিহা, বলেন তো? 1-2 দিন না, 3টা বছর। এমনকি একটা ছবি আপনারা দেখেছিলেন, পিছন ভ্যানের ওই ছোট ছোট ফাঁকা জায়গা দিয়েও ঝুলেছিল। এটা দেখেননি কোনোদিন? আমার ফারিহার মতো হাজার হাজার সন্তান এই দেশে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে তাদের পানি, তাদের আর্তনাদ লেগেছিল। তা আপনি যে 41টা টার্গেট দিয়েছিলেন, আপনি সফল হবেন কি করে? এ বাদশা মাত্র একটা মেয়ে লোকের বরদোয়া সহ্য করতে পারে নাই, আর আপনার হাজার হাজার এতিম মেয়ে লোকের, বিধবা মেয়ে লোকের কত কিছু আপনার ক্ষমতার সাথে লেগেছিল। আপনি যাবেন কি করে বলেন? আপনি আন্দাজে আশা দিলেই হবে। এই জন্য জালেম যারা, তারা যেহেতু কোনোদিন সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। আর জালেম সফল হলে এই আয়াত আপনি কি করবেন বলেন? আমার কথার অর্থ বুঝেছেন? আগামীতে যদি কেউ আসেন, জুলুম করবেন না। নিজের ব্যক্তিগত নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে যদি জুলুম করে আপনি জালেম হয়ে যান, টার্গেট যাই নেবেন, টার্গেটে যাওয়ার আগে আল্লাহ আপনার শিকড় কেটে দেবে। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ। আলেম না? তা আল্লাহ কাটে কি করে? কতিয়া এটা মসল এর ফাইল জানা আছে? আপনি চিন্তা ভাবনা করে জবাব দেবেন। সাধারণ মানুষ বললে আমি কিছু বলতাম না। একজন আলেম, ফাকতিয়া, আল্লাহ বলেন কাটা হয়ে গেছে। কেটেছে কে? এর ফাইল জানা নেই। আপনি সারা বাংলাদেশের দিকে তাকান এই আয়াতটা নিয়ে। আমার কুষ্টিয়ার দিকে আমি তাকিয়েছিলাম। আগস্টের 5 তারিখের পর থেকে জালেমদের যে শিকড় কাটা আরম্ভ হয়েছে, কে কেটেছে কেউ জানে না। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব আর ইনুর বাড়ির দিকে তাকান, বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আরেকটু হালকা পাতলা যাই ছিল এই ফেব্রুয়ারির 5 তারিখে আজাবুল বুলডোজার নাজিল হয়ে ওইটাও শেষ। এখন বলেন তো এটা ভাঙলো কে? কে বলেন? কেউ জানে না। কেউ জানে না কে ভেঙেছে। না, আল্লাহ মানে জালেমদের বাড়ি ঘর কে শেষ করে দিয়েছে কেউ জানে না। এখন আপনি 32 নাম্বার কে ভেঙেছে? একটা লোক দেখান। আল্লাহ বলছে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে, কে ভেঙেছে কেউ জানে না। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এটা সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এটাও ইবনে কাসির, এটা ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো আমি লম্বা করে বলতে পারছি না, কারণ আমার আলোচনার উদ্দেশ্য আরেকটা। ছোট টাচ দিলাম। আল্লাহ এখানে ইন্না দিয়েছেন, এরপরে লামে তাকিদ দিয়েছেন। তার মানে 2 বার গ্যারান্টি দিয়ে খেলা ছোড়ার জন্য দেয়নি, ইয়ার কি করার জন্য না, গুরুত্ব আছে। আল্লাহ বলতে চায় ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই সেই বাড়িঘরগুলো, আপনি একটু তাকান না কেন? এই সেই বাড়িঘরগুলো খাবিয়াতা, আনার জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে কোনো আওয়াজ আর পান না আপনি। কেন? বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জুলুম করা হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আল্লাহ এ পর্যন্ত আয়াত শেষ করে দিলে আমি আয়াতটাই পড়তাম না, এর পরেরটা আমাদের জন্যে। আল্লাহ পাক জানাতে চেয়েছেন জালেমদের এত বড় বাড়ি ঘর, এত বড় শিকড় যদি কেটে ফেলতে পারি। আপনি চিন্তা করেছেন এই 10 মিনার ইউনিয়ন,
এখানকার দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত জালেমদের সব থরে থরে সাজানো ছিল। আপনি দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় ওদের একেবারে থরে থরে, একটা দুইটা স্তর না, বহু স্তর সাজানো ছিল। কিন্তু কি হয়েছে, যেখানে যেখানে জুলুম হয়েছে একটা জায়গাও আল্লাহ ঠিক রাখেনি, সবগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যেহেতু পরেরটা আমাদের জন্য, এইটা বলার জন্যই বসেছি। আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয় এর ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী তাদের জন্যে। আমরা শিক্ষা নিতে চাই আয়াত থেকে এইটা, এত বড় বিশাল শিকড়, 15 বছরের গেড়ে দেওয়া শিকড় যদি সব ধ্বংস হয়ে যায়, আর কোনো অস্তিত্বই না থাকে, এমনকি নিষিদ্ধ পর্যন্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে চেয়ার চালাবেন। আপনিও যদি জালেম হয়ে যান, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এটা যে রেকর্ড হচ্ছে এই কারণে একটু জোর দিয়ে বললাম। যেখানে যে বসে আছেন 1628টা চেয়ার, এখন অনেকের চেয়ার কিন্তু গরম হয়ে গেছে, কারণ যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি এই যে চেয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি। স্যার চেয়ারে আছে মনে করছেন এই পুরস্কারই না, ও গিয়ারে আছে। স্যারও গিয়ারে আছে। আমরা মনে করছে যে চেয়ার থেকে আর নামা লাগবে না, কিন্তু পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। একটা চেয়ার শুধু স্থায়ী ছিল, হাসিনারটা। ওটা তো আরো অস্থায়ী। অসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ও চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ার কোনো চেয়ার স্থায়ী না। এই জন্যে শিক্ষা নেওয়া লাগবে, চেয়ারে বসলে যেন কেউ লাভ না দেয়। অনেকে চেয়ার পেয়ে এখন কিন্তু সুর পাল্টিয়ে ফেলেছে। এক কথা বলছেন না কেন? আপনি আগস্টের 5 তারিখের আগের বক্তব্যগুলো দেখেন মাহফুজ আলমের, আর এখনকার বক্তব্যগুলো দেখেন, চেয়ার পেয়েই পাল্টিয়ে গেছে। এই জন্য চেয়ারে থাকলে গিয়ারে থাকা যাবে না। চেয়ার মানে যে চেয়ার, এই চেয়ার, এই চেয়ার, এই চেয়ারের কোনো ভ্যালু আছে? তারপরেও তো আমরা যারা বসলাম, এই যে রুহুল আমিন সাহেব ছিলেন বসা, ওনার কানে কানে চেয়ার বলেছিল রুহুল আমিন বেশিক্ষণ না, মাত্র ঘন্টা খানিক। আমারেও বলে দিয়েছে মাত্র 1-1.5 ঘন্টা, এরপরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে। এরপরে ফজরের নামাজের পরে সকালে ওনারও আমারও কর্মজীবন আছে। তার মানে চেয়ার পৃথিবীটা কারোর জন্য স্থায়ী না। আপনাদের আহ্বান জানাবো, যে যে চেয়ারে বসে আছেন কোনো সময় গিয়ার নেবেন না, সব সময় চিন্তা করবেন এইটা যে চেয়ারে বসলেই নামা লাগে। আরো আসতে বলেন। আগামীতে যারা চেয়ারে বসবেন খুব চিন্তা ভাবনা করে ভাই, কারণ কারো জন্যই চেয়ার স্থায়ী না। আমার আফসোস লাগে আজকে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এ দেশে কথা বলতে পারতাম না, আর এখন অবস্থা কথা বললেও শোনে না, সবে চেয়ার। আগে বলতে পারতাম না, আর এখন বললেও শোনে না। আপনি যে কথাগুলো নিয়ে আসেন সামনে সামনে, একটা কথাও কি আপনি দলিল দিয়ে ঠিক মতো লাইন মতো নিয়ে আসতে পারবেন? আপনি কোন কারণে আগস্টের 5 তারিখের সব ভুলে নতুন করে এখন আবার একটা দলকে টার্গেট করে মিথ্যা তহমত তাদের নামের আগে পরে লাগিয়ে দিচ্ছেন? কি এই জন্যে তো দেশের মানুষ এখন তার নামই বলে না, বলে সান্ডা না বোতল। নামই মনে হয় মানুষ ভুলে গেছে, হয় সান্ডা বলবে না বোতল বলবে। আমি এখান থেকে যেটা বলতে চাই, আগে তো বলতে পারতাম না, দুঃখ, আর এখন বললেও শুনছে না। এজন্য যারা দায়িত্বে আছেন, চেয়ার যেহেতু কারো জন্য দুনিয়াতে স্থায়ী না, আপনি চিন্তা ভাবনা করে বসবেন, চেয়ারে চালাবেন চেয়ারটা।
জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। আপনি কথা উঠলে শুধু 71 টেনে নিয়ে আসেন। এই প্রজন্ম আর 71-এর কথা শুনতে চায় না, এখন শুনতে চায় 24-এর কথা। আপনি আমাকে 71 বলে জীবনও ভোলাতে পারবেন না, কারণ আমার বয়সই এখন 33। 54 বছরের কাহিনী আপনি কেন বলেন? আপনি 24-এর কাহিনী বলতে পারেন না? কথা বলেন না কেন? আপনি 24-এর কাহিনী শোনান, আমি আর উদ্বুদ্ধ হব। এই যে জুন মাসের 10 তারিখ, আর কয়দিন আছে মাত্র। জুলাই সনদপত্র ঘোষণা হবে, আপনি টের পেয়েছেন কিছু? জুলাই সনদপত্র যদি ঘোষণা হয়ে যায়, তাহলে যে সংবিধান আছে ওটা এমনি বাতিল হয়ে যাবে। জুলাইয়ের চেতনা দিয়ে দেশ চলবে। যে রাষ্ট্রপতি আছে, সংবিধান যদি না থাকে এমনি বাতিল হয়ে যাবে। আর সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি শেষ, নতুন রাষ্ট্রপতি বসানো হবে জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে। তখন এই দেশে যারা অপরাধী তারা কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবে। এখনো অনেকে বলছেন না, যা করেছি মনে হয় সব ভুলে গেছে। কে বলেছে আপনাকে? ব্যারিস্টার আরমানের বউ আপনি জীবনও ভোলাতে পারবেন না। একটা যুবতী মেয়ে 8 বছরও জানে না ওর স্বামী বেঁচে আছে না মরে গেছে। আপনার মেয়ের সাথে এরকম হোক তো বলেন তো, আপনার মেয়েকে যে জীবনে আপনার মেয়ে মাফ করে কিনা? আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যদি পরের দিন মেরে ফেলে বলতেন যে মেরে ফেলেছি, তাহলে 3 মাস 10 দিন পরে আমার মনে হয় ওই মেয়েটা বিয়ে করতো। কথা বলেন না কেন? আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো, আপনার নিজের মেয়েকে দাঁড় করান। কত কঠিন পরিস্থিতি তার জীবনের ওপরে গিয়েছে। আমি তো গ্রেফতার হওয়ার মাত্র 3 দিন পরে আমার পরিবার জেনে ফেলেছে যে আমি আছি, কিন্তু কোথায় আছি জানতো না আমি আছি। এই 3 দিনে আমার মা বাবা ম্যাডাম বাচ্চা পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিল। আর তারা 8 বছর 10 বছর, আপনি কল্পনা করলে নিজে এখন অজ্ঞান হয়ে যাবেন। আমি মাটির নিচে 10 দিন ছিলাম, আমি দেখেছি আসার সময় কত মানুষ ওখানে 7 মাস 1 বছর 2 বছর পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। 6-7 মাস পরে নাকি একদিন আসে নখ কাটার জন্যে, চুল কাটার জন্যে। বলেন তো 6-7 মাসে নখ কত বড় হতে পারে? আমি যখন নিচ থেকে আমার চোখ খুলে বের করছিল, আমি নিজে দেখেছি এই দেওয়ালের উপরে এরকম এই ভাঙ্গা ভাঙ্গা আঙ্গুল দিয়ে লিখে রেখেছে এই নখ দিয়ে, যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। তার জীবনের উপরে কি গিয়েছে আপনি বলেন তো? আমার পাশের সেল থেকে ছাত্র দলের একজন চট্টগ্রামে বাড়ি, এই যুবক মানুষটাকে ভালো মানুষ নিয়ে গেল। ও তো যাওয়ার সময় চোখ বেঁধে দেয়, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হাত লাগিয়ে দিয়েছে, হ্যান্ডকাপ দিয়ে নিয়ে গেল। আসার সময় দেখি ও মা ও বাবা বলে চিৎকার করছে। ওর হাতের দিকে তাকিয়ে দেখি একটা নখও নেই।